আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। আর একদম ঘরে থাকা মশলা দিয়ে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার। আর এই তান্দুরি চিকেন তৈরি করার জন্য লাগবে না কোনো ধরনের ওভেন অথবা তান্দুর। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে মুরগির কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি। তো আমি এখানে সব লেগ পিস নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পিস দিয়ে এটা করতে পারেন। আর আমি মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছুরি দিয়ে এটা দুই সাইডেই এভাবে কেটে নিয়েছি, যেন মশলাটা এর ভিতর ঢুকে যায়। এই মাংসগুলোর মধ্যে এখন একটু লেবুর রস চিপড়ে দিব এবং রস দিয়ে সবগুলো মাংস ভালোভাবে একটু মেখে নিব। চিকেনের পিসগুলো ম্যারিনেট করার জন্য এখন আমি মশলাটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আমি পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন পেস্ট। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ তান্দুরি চিকেনের যে মশলার প্যাকেটটা পাওয়া যায় কিনতে, আমি এখানে সেটা দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো মরিচ, লবণ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এইবার এই সব মশলাগুলো একটু ভালোভাবে মেখে নিব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, যেন সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাখানো মশলার মধ্যে আমি মুরগিটা ভালোভাবে মেখে নিব। তো মুরগির গায়ে মশলাগুলো এমনভাবে লাগাতে হবে যেন এর দুই সাইডেই মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো মুরগির পিসের মধ্যেই মশলাটা লাগিয়ে নিব। আর এই মাংসটা কিন্তু অনেকটা সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি এই মাংসটা প্রায় 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখব। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত 2 ঘন্টা আপনাদের এটা ম্যারিনেট করতে হবে। আর যদি সময় বেশি থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই মাংসটা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। তাহলে দেখা যাবে যে আপনার তান্দুরি চিকেনটা অনেক বেশি ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে, এটা অনেকটাই সফট হবে। আমি আজকে এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার তান্দুরি চিকেনের কালারটা খুব সুন্দর আসবে, একদম কেনাটার মতো মনে হবে। আমি মাংসটা 6 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। তো এবার এটা চুলায় দিয়ে ফ্রাই করে নিব। আপনারা চাইলে কিন্তু সারা রাতও এটা ম্যারিনেট করতে পারেন। চুলায় একটা প্যান দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও এটা করতে পারেন। তবে আমার কাছে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো লাগে। তো বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, এখন চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু লো হিটে আমি চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিস খুব বেশি না দিয়ে অল্প অল্প করে ভেজে নেওয়াই ভালো। এবার আমি চুলাটা মিডিয়াম লো হিটে রেখে এটা ঢেকে দিব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ওই সাইডটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই সাইডটা আবারও 10 মিনিট ভেজে নিব এবং ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি এই চিকেনের দুই পাশটাই আরও 4-5 মিনিট করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, তাহলে তান্দুরি চিকেনের যে পোড়া পোড়া একটা লুক আছে তা সহজেই চলে আসবে। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর যেহেতু একদম অথেন্টিকভাবে আমি তান্দুরি চিকেন তৈরি করতে চেয়েছি, তাই আমি 1 পিস কয়লা
চুলায় গরম করে নিয়েছি। এখন একটা স্টিলের বাটিতে করে এর মধ্যে বসিয়ে দিব। এখন এই গরম কয়লার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল, আর এতেই দেখা যাবে যে এর মধ্যে ধোঁয়ার সৃষ্টি হবে। এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এবং 10 মিনিট এভাবেই রেখে দিব, তাহলে স্মোকি ফ্লেভারটা আসবে। চুলায় তান্দুরি চিকেন তৈরি করলে অবশ্যই চেষ্টা করবেন এই পার্টটা করার জন্য, তাহলে দেখা যাবে যে তান্দুরি চিকেনের যে একটা স্মোকি ভাব আসে সেটা আসবে এবং খেতে অনেকটাই ভালো লাগবে। একই প্রসেসে আমি সবগুলো তান্দুরি চিকেন তৈরি করে নিয়েছি এবং এটা একটা ডিশে সার্ভ করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই তান্দুরি চিকেন নান রুটি, এমনি রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। তো আমি আমার মতো করে একটু ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।